মোটর থেকে জল আসছে নদী থেকে, আর আমি এখানে বসে বসে জল নিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই এখন ওইদিকে যাচ্ছে পাইপ আনতে, আর একটা জমি আছে ওটাতে দিবে। তো কালকে এটা কাদা দিবে, তো পরশু দিন ধান লাগানো হবে। কালকে তো আর হবে না, আর এখন হচ্ছে বিকেলবেলা। এই যে দেখো রৌদ্রটা পড়ছে আর পড়েনি ভালোভাবে। তো আমি এখানে বসে আছি গমের ছায়াতে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, শুভ সন্ধ্যা। আর হচ্ছে তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এমনি তো বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি, কারণ মোবাইলটা আমার একটু পড়ে গিয়েছিল আর জলের মধ্যে কাজ করছিলাম তো সেই জন্য। তো এখন এই যে তোমার দাদাভাই একটা মুরগি কাটছে। এবার আমাদের ফার্স্ট লোটে মুরগি কাটছে, কেন হচ্ছে কালকে যে ভাস্তাটা আসবে কাজে, তো সবসময় মুরগি মুরগি করে। তো বাড়িতে তো মুরগি আমাদের না খাওয়ালে কেমন হয়, তো সেই জন্য কালকে ওকে নিব কাজের জন্য, সেই জন্য। তো এই যে এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কষছি, আর শুকনো লঙ্কার গুঁড়োও দিব। তো কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করি, কারণ আমার গ্যাস হয়ে যায় প্রচুর। তো এই যে আমি এখন রান্না করেছি, আর তোমার দাদাভাই ওইদিকে কাজ। এখানে কষা মাংস কয়েক পিস উঠিয়ে রাখছি, তোমাদের দাদাভাই খাবে বলে। আর এই যে এখানে ঝোলটা ফুটছে, এখন আমি গরম মশলাটা বেটে দিব। আর একটু ঝোলটা টানুক, গরম মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব। আর এখন না 9টা বাজে, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তারপর হচ্ছে ফার্মে কাজ করব। ফার্মের লিটারটা মানে একটু নষ্ট হয়েছে, সেটাই বাছাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমার দাদাভাই হাল নিয়ে গেছে মাঠে, আর আমি এখন ঘাটবো। এখন হচ্ছে সকালবেলা, তো এখন পাঁচটা আমরা 4টার সময় উঠছি, তো এখন 5টা বাজে। জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদের দাদাভাই হচ্ছে মাঠে গেছে হাল নিয়ে, আর আমি এখন পুরো এই যে 2টা ফার্মে ঘেটে দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কালকে আর ভিডিও করতে পারিনি। তো তোমরা জানো কি না, আমাদের এখানে নরবরিয়া শিব আছে। তো নরবরিয়া শিবের মেলা তাড়াতাড়ি চলে আসছে। আর শুক্রবারে মনে হয় যাত্রী ঢুকবে। হ্যাঁ, শুক্রবারে জল ঢালা শুক্রবার থেকে শুরু হবে। তো একদম চলবে 15 দিন, 15 দিনের বেশি থাকে যেগুলো কাঠের দোকান। তো আমরা বলছি তাড়াতাড়ি করে মুরগিগুলো উঠাতে কোম্পানিকে। তো কি করবে জানি না, আর না উঠলে তো আমাকে একাই থাকতে হবে, কারণ তোমাদের দাদাভাই তো শিবরাত্রিতে থাকে কুমটি। সারাদিন কাজ করে, অনেকটা রাত পর্যন্ত কাজ করছে। তো বলছি তো ঘুমা বলছে, আজকে বলছে এবার মুরগির লোডে নাকি 1 লাখ টাকা পেতে হবে, খুবই টাকার প্রয়োজন, সেই জন্য বলছে আমাকে খাটতেই হবে। ওই আর কি করে বলছি আর কি, 1 লাখ টাকা তো পাওয়া যাবে না আমাদের ওই 1700-1800 মুরগিতে। যদি মানে ব্রাঞ্চের যদি ফার্স্ট হয় তো পেতে পারে, তবুও মানে 1 লাখ টাকা পাবে না, 70-80 হাজার টাকা পাবে। তো চলো, এইদিকে আমার ঘাটা হয়ে গেল, এখন ওই দিকের
মুরগিগুলো এইদিকে তাড়িয়ে দিব আর ওইদিকে ঘাটবো। তো ওরা থাকলে তো আমার ঘাটার অসুবিধা হচ্ছে, সেই জন্য তো আমাকে তো 2টা ফার্মে ঘাটতে হবে, ঘাটে আবার ওই যে বাসন মাজতে হবে, রান্নাঘর লেপতে হবে, স্নান করে পুজো দিয়ে আবার রান্না করতে হবে, মাঠে যেতে হবে, আজকেও কাজ। তো আজকে মনে হয় করবে, শুধু বিচন ধানটা নিয়ে আসবে তুলে, আর হচ্ছে কাদা দিয়ে রাখবে, কালকে হচ্ছে ধান লাগানো হবে। তো আমাদের কাজের মানে ঠিক নেই। তোমাদের দাদাভাইকে দেখে মায়াও লাগছে, সারাদিনে কাজ করছে, আবার রাতে কত রাত পর্যন্ত কাজ করছে জানো। ও বলছে এবার আমাদেরকে 1 লাখ টাকা পেতে হবে, এরকম করে বলছে আমাকে। ইয়ার কি করে কারেন্টটাই চলে গেল। তো আজকের ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন অন্ধকার করছে, তো এখন বাকি কাজকর্ম করবো। ও কারেন্ট আছে তো, এই ঘরে বাতি চলে না, দেখি তো আমি ঠিক করতে পারছি না। তো এখন বাকি কাজকর্ম করবো, আর একটুখানি আছে ওটাকে ঘেটে দিব, তারপর এই যে বাসন মাজবো, স্নান করব, দিয়ে পুজো দিয়ে আবার রান্না করব, মাঠে যেতে হবে। আজকেও লোক নিয়েছে, তো তোমরা তো জানোই। তো চলো আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নমস্কার, টাটা।